ডন বাদশাহ আমার নাম। যাদের হাটে তারা বলে বাদশাহ, আর যাদের ফাটে তারা বলে ডন বাদশাহ। আর আম্মা জান 22 বছর আমার লোকে কথা কয় না। প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখছেন উনি হচ্ছেন সিলেটের সন্তান। ওনার নাম হচ্ছে রাজু। উনি বাংলাদেশ এবং ভারতের কয়েকজন নায়কের কণ্ঠ নকল করে কথা বলতে পারেন, অর্থাৎ অভিনেতাদের ডায়লগগুলো হুবহু নকল করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি আমাদেরকে প্রথমে কার কণ্ঠ নকল করে শোনাবেন? আমি তো নায়ক জিতের আইডল, তো আমি চাইলাম যে আমার বসেরটা প্রথমে নকল করি। জীবনে যারাই লড়তে পারে না তারাই আজ ধর্মের কথা বলে, তারাই আশ্রমের কথা বলে, আর আমি রাজু সেটা করে দেখাই। আমি এই সিলেট শহরকে রাজ করতে এসেছি, আর রাজার তো একটা রানী দরকার। হ্যাঁ, আর আমার রানী হবে কে? পুলিশ কমিশনারের মেয়ে। এমনি এমনি না স্যার, আমাকে ইনকাউন্টারে খালাস করে দেবেন না স্যার। রুষা খুব কষ্ট পাবে, আর রুষার কষ্ট মানেই তো আপনার কষ্ট। আর আমার লেজ ধরিয়ে যে কতজন দাঁড়িয়ে আছে স্যার, আপনার কোনো আন্দাজ নেই। মাফিয়া আপনার কোনো ক্ষতি করেনি স্যার, আর আমার পিছনে যে দাঁড়িয়ে থাকবে বা আমার পিছনে যারা লাগবে তাদেরকে আমি সেফ ক্লায়া হুঁ, সিলেটের রাজা হুঁ। কোন মুভির মানে আপনি যে ডায়লগটা নকল করলেন কোন মুভির? বসের। অসাধারণ। এরপরে দ্বিতীয় কণ্ঠ, আরেকটি কণ্ঠ কার কণ্ঠ শোনাবেন? শাকিব খানেরও। সাকিব খান, আমাদের বাংলাদেশের কিং খান। কোনটা শোনাবেন সাকিব খানের? বসগিরি। দুটাই বস। হ্যাঁ, তো শুনি ওনার কাছ থেকে বসগিরি। ওই টাটা, এ নয়ার লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গারে মাথা লইয়া ঘুমাইবি, মাগার সকালবেলা জায়গা মাথা গুজা পাইবি না। বাপের পোলা নয়া দেখাইয়া মাল অরিজিনাল। আচ্ছা, অত্যন্ত সুন্দর। আসলে এই প্রতিভাগুলো ওনার কাছে, ওনার আসলে সিলেটি মানুষ, শুদ্ধ ভাষার ডায়লগ, এরপরে হচ্ছে অভিনেতাদের ডায়লগ নকল করা অনেকটাই কষ্টকর। তাই হোক, দুইটা কণ্ঠ শুনেছি, এবার কার কণ্ঠ শোনাবেন? মান্না। মরহুম এক অভিনেতা, বাংলা ছায়াছবির এক কিংবদন্তি অভিনেতা ছিলেন, যার সবচেয়ে আমার কাছে হিট যে মুভিটা ছিল আম্মাজান ছবির ডায়লগ এবং সেই ছবির যে মানে পুরোটা মিলেই কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথেছিল সেই মুভিটা। সে কোন মুভির? হ্যাঁ, আম্মাজানটাই বলবো, আপনি যেহেতু পছন্দ করেন। আচ্ছা, তাহলে শুনি আম্মাজান মুভির কোনটা নকল করবেন, কোন ডায়লগ? আমার আম্মাজান রে, আমার আম্মাজান ডাক্তার সাহেব, আমার আম্মাজান 22 বছর আমার লোকে কথা কয় না। আমার আম্মাজান রে, 2 ঘন্টা বাঁচায় রাখবে ডাক্তার সাহেব। আমার আম্মাজান আমার লোকে 22 বছর, আমার আম্মাজান আমার লোকে কথা কয় না। ওই কালাম আজ থেকে 22 বছর আগে তুই আমার আম্মাজান রে কি জানি করছিলি। আমার আম্মাজান আজ পর্যন্ত আমার সাথে কথা কয় না রে কালাম। কোন হাত দিয়া করছিলি? এই হাত দিয়া। ওই হাত আমি কেটে ফেলবো রে কালাম, ওই হাত আমি কেটে ফেলবো। আমার আম্মাজানের কথা মনে হইলে আমার বুকটা শেষ হয়ে যায়। আমার আম্মাজান অসাধারণ। মনে হচ্ছিল সেই আম্মাজান মুভির মান্না ডায়লগ আবারও শুনতে পেলাম। এখন কার কণ্ঠ শোনাবেন? এখন আমাদের অমর সানি ভাই। অমর সানি, শুধু দুঃখের গল্প? হ্যাঁ, দুঃখ থেকে শুনি। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি চৌধুরী সাহেব। এই প্রিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্রিয়া। এই প্রিয়া, আমি প্রিয়া তোমাকে না পেলে আমি মরে যাব প্রিয়া। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমার কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবেন না। জীবনে যারাই লড়তে পারে না তারাই আজ ধর্মের কথা বলে, তারাই আশ্রমের কথা বলে, আর আমি রাজু সেটা করে দেখাই। আমি এই সিলেট শহরকে রাজ করতে এসেছি, আর রাজার তো একটা রানী দরকার। হ্যাঁ, আর আমার রানী হবে কে? পুলিশ কমিশনারের মেয়ে। ডন বাদশাহ আমার নাম। যাদের হাটে তারা বলে বাদশাহ, আর যাদের ফাটে তারা বলে ডন বাদশাহ।
আচ্ছা রাজু ভাই, আপনি তো অভিনেতাদের কণ্ঠ নকল করছেন। আচ্ছা, আপনার পেশা কি? আপনি কি কাজ করেন? আমি পেশায় একটা ছোটখাটো জব করতেছি কুরিয়ারে। কুরিয়ারে। আচ্ছা, একজন কুরিয়ার সার্ভিস ম্যান। আর আপনার আসলে এই যে অনেক বিষয় থাকার, মানুষের তো প্রতিভার অনেক, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিভান হয়ে থাকে। তো আপনার প্রতিভা হচ্ছে নায়ক নায়িকাদের, সরি, নায়কদের কণ্ঠ নকল করা। তো এই প্রতিভা কবে থেকে, আবার এই প্রতিভা কেন? এই প্রতিভা আজ থেকে 2017 সাল থেকে, যখন আমি নিজে চেয়েছিলাম যে নায়ক হওয়ার জন্য। নায়ক হওয়ার জন্য হ্যাঁ, তা কখনো চেষ্টা করেছিলেন হ্যাঁ, অভিনয়? চেষ্টা করছিলাম। আমি এফডিসি তে গেছিলাম প্রায় 2017 সালে। তো ওইখানে যাওয়ার পরে আমাকে বলতেছে যে 7 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তখন আমার আমার এই মানে শরীর ছিল না। আমার কাছে ফেসবুকে এখনো ফটো আছে, দেখার সাথে সাথে মানুষ এখনো যারা দেখে এরা বলে যে ভাই এই মানে এই যে গেটআপে গেছিলে তোর তো নেওয়ার কথা, 100% নেওয়ার কথা, কিন্তু আমাকে তো ভালো মানুষে পাই নাই, দালাল টালালে পেয়ে গেছে। এই এখন আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? ভবিষ্যৎ স্বপ্ন, আমি ওই যে যেগুলা বললাম, আমার এখনো আশা আছে যদি একটা নাটক বা একটা ফিল্ম করা যায়। অনেক তো সুপারস্টার দেখে, হিরো আলম আছে, অনেকে আছে, বাট আমি নিজে জানি আমি কি করতে পারবো। মানে আমি যদি একটা চান্স পাই, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। দর্শক, উনার এই অভিনেতাদের কণ্ঠ নকল করা এবং অভিনেতাদের অঙ্গভঙ্গি নকল করাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এবং উনার যে অভিনেতাদেরকে নকল করে আজকে কণ্ঠ, বিভিন্ন ডায়লগ উনার কণ্ঠে দিয়েছেন, এটা কি নকল সম্পূর্ণরূপে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।